উঠেছে টককে। জানি আজ এত খুশি কে? খুশি হবো না, আজকে আমার পছন্দ মতো শাড়ি এক দোকানেই পাইছি। এই দেখ 6টা শাড়ি কিনে আনছি। এই 6টা শাড়ি দিয়ে তুমি কি করবা? ঈদের 6 দিনে 6টা পিন্দুম। এইটা আবার কি করলে না? ঈদের আবার 6 দিন পাইলা কই? ঈদের সময় তুই টেলিভিশন অনুষ্ঠান দেখাস না? ঈদের প্রথম দিন থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত অনুষ্ঠান করে। এইটা তো একটা ভুল কথা কইলা নানি। কি ভুল কথা কইছি রে? টেলিভিশন অনুষ্ঠানের ঈদ আর হলো গিয়া চাঁদ দেখা ঈদ, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই ঈদের কথা কইয়া যত বেশি দিন অনুষ্ঠান করব তত বেশি লাভ হইব। আসলে তো নানি মাত্র একদিনই নাকি, হেরা তো দিন বাড়াইছে ব্যবসার লাগে। আমার তো মনে হয় এই টেলিভিশন আলারা ভবিষ্যতে এই 1 মাস ব্যাপী ঈদ অনুষ্ঠান করব। তখন কি তুমি 30টা শাড়ি কিনবা? দিলি তো আমার মনটা নষ্ট করে। এখন যদি দোকানদার এই শাড়িটি ফেরত না নেয়, ফেরত দিবাকে গরিব মানুষের দিয়া দেও, তাহলে হেরা খুশি হইব, তোমার লাগে দোয়াও করবো। আমাগো পাশের বাড়ির রহমান সাহেবের বউ আমার পাশে বসে 10-12টা শাড়ি কিনলো। হ্যাঁ, একটা শাড়ির দাম আমার এই 6-6টা শাড়ির চেয়েও বেশি। হ্যাঁ, কি করবো? হ্যাঁ, তার ফেরত দিব না। হ্যাঁ, জামাই বলে বড় চাকরি করতো, এখন তো অবসরে আছে। এত টাকা পাইলো কই? এই চিন্তা করে তো তোমার লাভ নাই। উনি একজন অবসরপ্রাপ্ত চুর। হ্যাঁ বলে রাঘব বল আসলে কেউ তারে ধরতে পারে নাই। গভীর জলের মাছ। নানি, এই একটা খারাপ মানুষের লগে তুমি মাছ চারে টাইনা আনলাকে। এইখানেও ভুল হয়েছে। এটা ভুল না? হ্যাঁ, মাছ একটা নিরীহ প্রাণী, অথচ মানুষে খালি খালি যত সব খারাপ উদাহরণ এই মাছ দিয়াই দেয়। এই কি খারাপ উদাহরণ দেয় রে? হায় হায়, ওই যে কারো আত্মা ছোট হইলে কয় পুঁটি মাছের আত্মা, এরপরে কোনো কিছু গোপন করতে চাইলে কয় ওই শাক দিয়া মাছ ঢাকা, এরপরে কয় কই মাছের প্রাণ, এরপরে কয় বাজার মাছটা উল্টে যাইতে পারে না, দড়ি মাছ না তুই পানি, বাইম মাছের মতো পিছলা। ওই তুই হঠাৎ করে মাছ নিয়ে এত গবেষণা শুরু করলি কেন? জাগো আত্মা ছোট, হ্যাঁ তো পুঁটি মাছের মতোই আত্মা। তাইলে তো তোমার আত্মাটাও ওই সেই রকমই। কি? তা না হলে 6টা শাড়ি কিন না আবার ফেরত দিতে চাইলে কে? গরিব মানুষের তো দিয়ে দিতে চাইলেও পারতা নাকি? জানি পরে আমি কার আত্মা ছোট আজকে ঝগড়া বিবাদ না, আজকে ঝগড়া বিবাদ না, আজ কিন্তু আনন্দের দিন, ঠিক আছে? আমরা বিদেশি